আমাদের আজকের বিষয় ধ্বনি পরিবর্তন। ক্লাস 9-এর ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনে আমরা প্রথমেই আলোচনা করব অপিনিহিতি। অপিনিহিতি। ধ্বনি পরিবর্তনে আমরা প্রথমেই আলোচনা করব অপিনিহিতি। এটা শুধু ক্লাস 9-এরই, ক্লাস 8-এও আছে, তাই 8-9-এর স্টুডেন্টদের জন্য এগুলো থাকলো। অপিনিহিতি কি? শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বকার থাকলে সেই হ্রস্বই বা হ্রস্বকারকে আগে থেকে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। এটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেওয়া সংজ্ঞা। মানে হ্রস্বই বা হ্রস্বও নিজেদের স্থান পরিবর্তন করে। কিভাবে করে আমরা একটা উদাহরণ দিই। রাখিয়া। রাখিয়া থেকে রাইখা। রাখিয়া থেকে রাইখা। এই গেল অপিনিহিতির একটা ছোট্ট উদাহরণ। এবার এখানে কি করে হ্রস্বই বা হ্রস্ব স্থান পরিবর্তন করলো সেটা আমরা দেখব। এখানে হ্রস্বও নেই, তাই হ্রস্বই স্থান পরিবর্তন করবে। তাহলে আমরা দেখে নিই কি করে স্থান পরিবর্তন করলো। প্রথমে আমরা লিখছি রাখিয়া। রাখিয়া। রাখিয়াকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? র যোগ আ যোগ খ যোগ হ্রস্বই যোগ অন্তস্তীয় যোগ আ। রাখিয়া। এবার রাইখাকে আমরা ভাগ করি, বর্ণ বিশ্লেষণ করি। রাইখা। রাইখাকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাবো? র যোগ আ যোগ হ্রস্বই যোগ ক্ষয় জফলা আকার। তাহলে আমরা কি পেলাম? রাখিয়াতে পেলাম র যোগ আ যোগ খ যোগ ই যোগ অন্তস্থ যোগ আ। আর রাইখাতে পেলাম র যোগ আ যোগ হ্রস্বই যোগ খ যোগ অন্তস্থীয় জ যোগ আ। এইবার দেখা যাচ্ছে এখানে র যোগ আ এখানে যেমন আছে এখানেও তেমন আছে। এখানে অন্তস্থীয় আ যেমন আছে এখানে অন্তস্থ জ আ তেমন আছে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এখানটায়। এখানটায় কি হলো দেখতে পাচ্ছি, এখানে ক্ষয়ের পরে হ্রস্বই ছিল, কিন্তু পরিবর্তিত শব্দে ক্ষয়ের আগে হ্রস্বই চলে আসলো। মূল শব্দে ক্ষয়ের পরে হ্রস্বই ছিল, কিন্তু পরিবর্তিত শব্দে ক্ষয়ের আগে হ্রস্বই চলে আসলো। তাহলে হ্রস্বই কি করলো? স্থান পরিবর্তন করলো। এটা হলো অপিনিহিতি। তাহলে হ্রস্বই বা হ্রস্ব যদি স্থান পরিবর্তন করে তবে অপিনিহিতি হয়। আমরা এবার দ্বিতীয় সংজ্ঞাতে চলে যাই। দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি। স্বরভক্তিটা কি? স্বরভক্তির ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন ভাঙা হয়। স্বরভক্তির ক্ষেত্রে যুক্ত ব্যঞ্জন ভাঙা হয় এবং তার মাঝে স্বরধ্বনি আনা হয়। তাহলে স্বরভক্তিটা কি না? এখানে যুক্ত ব্যঞ্জন ভাঙা হয় এবং উচ্চারণের কষ্ট লাঘব করার জন্য বা উচ্চারণ সৌকর্যের জন্য সেখানে একটা স্বরধ্বনি বা স্বরবর্ণ নিয়ে আসা হয়। এবার আমরা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নেব। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো রত্ন। র তয় নয় রত্ন। রত্নটা হয়ে গেল রতন। রত্নটা হয়ে গেল রতন। এবার এখানটায় কি হলো? রত্ন শব্দটা যদি আমরা ভাঙি কি পাবো? র যোগ অ যোগ ত যোগ ন যোগ অ। রত্ন।
রতনকে ভাঙলে কি পাবো? র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ, আমরা এই পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি র র একই আছে। এবার এইখানটায় যে যুক্ত ব্যঞ্জনটা রয়েছে তয় নয়, এই যে তয় নয়, এই যে যুক্ত ব্যঞ্জনটা রয়েছে, এটা মূল শব্দ রত্নতে তয় নয় পাশাপাশি বসলো, মূল শব্দ রত্নতে তয় নয় পাশাপাশি বসলো, কিন্তু পরিবর্তিত শব্দ রতনে, যেটাকে মৃদু করে বা লঘু করে বলা হয়েছে, সেখানে ত আর নয়ের মাঝে একটা স্বরবর্ণ এসছে। কি স্বরবর্ণ? না অ এসেছে। এইভাবে যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি যদি আসে তবে তাকে স্বরভক্তি বলা হয়। আজকের আলোচনা এই পর্যন্তই থাকলো, বাকি আলোচনা নিয়ে আবার আগামীকাল আসবো।